বিদেশে ঘুরতে গিয়ে নিয়ম না মানা এবং জরিমানার টাকা নিয়ে দর কষাকষি করতে গিয়ে চরম বিপাকে পড়লেন মুম্বাইয়ের এক কন্টেন্ট ক্রিয়েটর ও তার পরিবার। জাপানের ঐতিহ্যবাহী পোশাক কিমোনো সময় মতো ফেরত না দেওয়ায় শেষ পর্যন্ত পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তাদের। মুম্বাইয়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশিকা জৈন তার পরিবারের 5 সদস্য নিয়ে জাপানে ভ্রমণে যান। সেখানে পর্যটকদের জন্য নির্ধারিত ভাড়ায় কিমোনো পরে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়ানো ছবি তোলেন তারা। নিয়ম অনুযায়ী বিকেল 5টার মধ্যে পোশাক ফেরত দেওয়ার কথা থাকলেও তাদের পৌঁছাতে 37 মিনিট দেরি হয়ে যায়। জাপানি দোকানের নিয়ম অনুযায়ী প্রতি 30 মিনিট বিলম্বের জন্য জনপ্রতি 1100 ইয়েন জরিমানা দিতে হয়। আশিকা ও তার পরিবার 37 মিনিট দেরি করায় যা দ্বিতীয় স্লটে পড়ে জনপ্রতি 2200 ইয়েন করে। মোট 5 জনের জন্য মোটা অঙ্কের জরিমানা দাবি করে দোকান কর্তৃপক্ষ। বাংলাদেশি মুদ্রায় যা জনপ্রতি প্রায় 4000 টাকার কাছাকাছি। আশিকা জানান তিনি জরিমানার পরিমাণ কমানোর জন্য দোকানের কর্মীদের সঙ্গে দর কষাকষি শুরু করেন, কিন্তু ভাষাগত সমস্যার কারণে দোকানদার মনে করেন পর্যটকরা টাকা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। জাপানিরা নিয়মের ব্যাপারে অত্যন্ত কঠোর হওয়ায় তারা তৎক্ষণাৎ পুলিশে খবর দেয়। আশিকা বলেন, জাপানি পুলিশ দোকানে চলে আসে এবং শান্তভাবে সব শোনে, কিন্তু নিয়মের বাইরে 1 পয়সাও ছাড় দেয়নি। এটাই জাপান, এখানে নিয়মই সব। আশিকা নিজেই এই অভিজ্ঞতার ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করলে তা দ্রুত ভাইরাল হয়। তবে নেটিজেনদের বড় অংশই এই ভারতীয় পরিবারের সমালোচনা করেছেন। একজন মন্তব্য করেন, জাপানের মতো দেশে গিয়ে ভাড়ার টাকা বা জরিমানা নিয়ে দর কষাকষি করা অত্যন্ত লজ্জাজনক। অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেন, যদি ভারতীয় বেতনে কেউ জাপানে ভ্রমণে গিয়ে কিমোনো ভাড়া করার সামর্থ্য রাখেন তবে তার জরিমানা দেওয়ার মতো টাকাও নিশ্চিতভাবে আছে। মনে রাখবেন, জরিমানা 30 মিনিটের স্লট অনুযায়ী নির্ধারিত হয়, প্রতি মিনিটের হিসেবে নয়। তাই 37 মিনিট দেরি হলে 2 স্লটের জরিমানাই গুনতে হবে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।